তুমি তুমি আমার উপায় আমার উপায় কইয়া দাও রানী না বাঁচবো না বাবা আমি জানি না বাঁচলাম দাদি মা জোসনা রানী মা তুমি আমার সন্তানকে ভালো করে দাও না মা তুমি আমার মেয়ের মতন মা তুমি আমার ছেলেকে ভালো করে দাও তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দেব মা রানী মা প্রয়োজন হলে আমার সন্তানের প্রাণের বদলে আমার জানটাই আমি তোমাকে দিয়ে দিব রানী মা তবু তবু তুমি আমার সন্তানকে ভালো করে দাও না মা এইটা মনে হয় ভালো হইব না রে আর ভালো করবার চাইলেও হন তোরে মরণ বিল বাজান লাগবো দাদি আর মরণ বিলের সুরে নাগিনী যদি মাতাল হইয়া নিজের বিষ নিজে না তুইলে নাই তাহলে তুই নিজে মারা যাবি না না এর মরণ বিল আমি তোরে বাজাবো দাদি চল চল আমরা বহরে ফিরে যাই না দাদি আমার জীবনের বিনিময় হইলেও আমি আমি রাজকুমারের যে ভালো করে তুলু তুমি যে আমারে গুপ্ত মন্ত্র শিখাইছো সেই মন্ত্র পইরাই আমি আমি মরণ বিন বাজাইমু আমি আমি ওই কাল নাগিনীরে হাজির করমু আর যদি না পারি প্রয়োজন হলে আমার জীবন আমি দিয়া দিমু জোসনা রানীমা জোসনা আপনি আপনি আমার সাড্ডা করি আইনা দেন আমি তোমাকে 1000 করে দিব করে চিন্তা করো না মা এই নাও তোমার জন্য আমি করে এনে দিছি এখন আমি এই করিগুলা চালান দেব আপনারা কেউ হাসাহাসি করবেন না কেউ গালে হাত দিয়ে বইয়া থাকবেন বসবেন না তুমি যদি পুলা মাইয়া থাকা থাকে আর মা মরে না যদি আপনার ঘর চুল বাঁধা থাকে তাহলে আপনারা চুলের বাঁধনটা খুইলা ফেলান হারিলাম তেরো করি ও করি তেরো করি
দাদি দাদি এত করে ডাকতাছি তবু যে কাল লাগিনি আইতাছে না। আর দাদি এটা বাঁচবো না দাদি। এই, এটা মরে গেছে কারো আমার মন বলতাছে মরণ বিন বাজাইলে মনে হয় কাল লাগিনি ছুটে আইব। দাদি তুমি আমারে মরণ বিন দাও। হন শাহজাদার যে সাপে কাটছে হে হাপরে আনতে হইলে তোরে মরণ বিন বাজার লাগবো। আর মরণ বীজের সুরে সাপ যদি নিচে মাতাল হইয়া নাই বিষ তুইলা লয় তাহলে তুই নিজে মারা যাইবি দাদি। বোন। আমি তোরে সেই ছোটবেলা থেকে আদর যত্নে মানুষ করছি, আমি তোরে মারবার দিবার পারবো দাদি না। দাদি গো, না, তোমার বাপ। যদি দোয়া থাকে আমার যে কিছুই হইব না। দাদি তুমি আমারে মরণ বিন দাও। আমি যে জাহাবুনারে কথা দিছি। দাদি যা, তুই যদি মরস তে মর গা, দিই মরণ বিন। নে দাদি তোর যখন মরবার সাথ যাচ্ছে তাহলে নেই মরণ বিন নে। প্রথমে বন্ধনা করি আমি মা মনসার নামে, তারপরে বন্ধনা করি আমি পদ্মাটির নামে। দোহাই লাগে কাল লাগিনি দোহাই লাগে তোরে, মরণ বিনে ছোটে আসবি বরণ বিনের সুরে।
না। কেন? তার আগে বল তুই শাহজাদাকে কেন দংশন করেছিস? ওর বংশ আমার নাগরাজকে হত্যা করেছে, তাই আমি ওকে দংশন করেছি। তোর দোহাই লাগে, তুই ওকে ক্ষমা করে দে, ওর বিষ তুই তুলে নে। না, আমি কিছুতেই তুলে নেব না। ঠিক আছে, যখন তুলে নেবে না, দেখি তুই কেমন করে আমার এই মরণ বীরের সুরে এখান থেকে চলে যা। তাহলে বাঁচা বাঁচা, তোর বিলের বাজনা বাঁচা।
আনোয়ার জ্যোৎস্না, তুমি এখন খুব অসুস্থ। ওটো বাবা। আগামীকাল তোমার দাদিকে নিয়ে এসে তুমি তোমার পুরস্কার নিয়ে যেও। হ্যালো, সালাম জাহাপনা, সালাম রানীমা। বলো মা জ্যোৎস্না, এখন আমি আর কি করতে পারি? রানীমা বলো। শাহজাদারে বেলা না ওঠা পর্যন্ত ঘর থেকে বাহির করবে না। শাহজাদারে গরম গরম এক গ্লাস দুধ খাওয়াই ঠিক দিবেন। আছে মা, আমি তাই আমি করব। তাহলে আসি। চলো গেলাম। চলো আনোয়ার। চলো রানী, চলো বাবা আনোয়ার। রানী যে আমাকে কথা দিয়েছিল, মা জ্যোৎস্না, তুই আমার কাছে যা চাইবি আমি তোরে তা দেবো, কিন্তু রাজা রানী হয়তো আমারে কোনোদিন খালি হাতে ফেরাইব না। তাই তাই তো আমি অন্য কিছুই নিব না। আমি আমি যে শুধু চাই ওই রাজকুমারে পাইলেই আমার জীবন যে সার্থক হয়ে যাইব। যাই দাদা দাদিকে গিয়ে আমি এই কথাটা বলে আহি। যাই। তুমি কোথায় যাচ্ছ সুন্দরী? কেন এই কৈফত কি আপনারা দিতে হইব? দাঁড়াও, তোমার সাথে আমার বিশেষ কথা আছে। এতদিন আমি যে সুযোগ খুঁজেছিলাম, কিন্তু কিন্তু সে সুযোগ আমি কখনো পাইনি। আহ, আরে রাগ করছো কেন ডালে? তোমার জন্য আমি জীবনও দিতে পারি। তুমি বিশ্বাস করো জ্যোৎস্না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কি বললি শয়তান? দাঁড়া, তোর মজাটা আমি দেখাচ্ছি। জ্যোৎস্না, চুপ কর বেয়াদব। চুপ, সামলিয়ে কথা বল। জানো জানো তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি একটা জানোয়ারের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি হচ্ছি ওই উজিরের ছেলে মুবারক হোসেন। কবে ইচ্ছে করলে আমি এক্ষুনি তোমাকে চুলের মুঠি ধরে নিয়ে যেতে পারি, কিন্তু কিন্তু আমি তা করব না। কারণ আমি আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি বিশ্বাস করো জ্যোৎস্না, হ্যাঁ? আমি তোমাকে বিবাহ করে আজ আমি তোমাকে রাজরানী করে রাখবো। তোমার ওই মিষ্টি কথায় এই জ্যোৎস্নার মন কখনোই ভুলবে না। যদি ভালো চাস তাহলে আমার পথ ছেড়ে দাঁড়া, আমাকে যেতে দে। তা না হলে উজিরের পুত্র কেন, স্বয়ং রাজার পুত্র স্বয়ং পরিচয় দিলেও প্রাণ নিয়ে যেতে পারবি না শয়তান। উস্তাদ, আশেপাশে কেউ নাই, চলেন সুন্দরীকে নিয়ে রংমহলে যাই। তুমি ঠিক বলেছ মুন্সি, আমি এক্ষুনি ওকে চুলের মুঠি ধরে নিয়ে যাব, আর তোমাকে কেউ ফিরাতে পারবে না। ছেড়ে দাও আমারে। কেউ পারবে না।
যাইবে না, আসবে না তোমার দাদি। ছাইড়া না, 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 কইতাছি। কেউ তোমাকে আর ছাড়াতে আসবে না। দাদি দাদি ওরে গোলামের পর গোলাম উস্তাদ, আরে খাইতে সাত মুড়ি, আমি ভালোবাসি এই মুড়ি। আই হইয়া যা আজকে আবারও আমার নাতনির হাত ধইরাছিস তোর আমি জানে মাইরা ফালামো গোলামের পথ গোলাম ওরে বাপ গোলামের রে পথ বাপ, খারা তোরে আমি মজাটা দেখাচ্ছি আই হইয়া যা কইলাম আমারে আমারে মাইরো না, তুমি আমার আরে ওই বইরার ছাউ বাপ না রে আমি তোর মা কি কইলে? আমি তুই আমার মাও, তোর নাতিন কইরা বিয়া, তোরে নেব ভাও। আরে ওই গোলামের পথ গোলাম তুই এখানে থেকে যা কইতাছি চাইতাছি দাদি, তুমি আমাকে মেরো না দাদি। না তোমারে হেলাম করব এ আমি কান ধরছি, আর কোনদিন আমি জোসনাকে কিছু কব না দাদি। এক্ষুনি আমরা যাইতেছি। যাও বাবা যাও বুঝছি, কাম হইব না, চলেন ওস্তাদ। আরে ওই হাতিনার পথ হাতি আরে এই গোলামের পথ গোলাম আবার যদি কোনোদিন এনে আস তোরে আমি আরে এই গোলাম পথ আয় আয় আমার নাতিরে ধরবি না আয় ও শিক্ষা পেয়েছে উচিত শিক্ষা পাইয়াছে আই কি শিক্ষা দিয়ে গিয়া তোমার কাপড় রাসল খুলে গেছে আরে ওই গোলামের পুত্রের দরবার কি আমার আসল কইলা গেছে তোর ব্যাটারি নিউজ হয়েছে আরে চল না লুজস না এখন আমরা বারে চলে যাই দাদি আমরা রাজবাড়িতে কা যাই কি না হইছে ক আজ তো আঙ্গ রাজবাড়িতে যাওয়ার কথা আরে যা বলো না আপনি যাবো আরে টেহা পামো এই নে গেলে যাবো না আমি চল এখন আমরা বহরে যাই বহর থাইকা তাবিস কুবিস বেচা পরে আমরা দরবারে যাবো ঠিক আছে তাই চলো দাদি এ অপমান আমি কিছুতেই বরখাস্ত করব না। তুইও মনে রাখিস খাট্টার বুড়ি, একদিন না একদিন তোর নাতিনিকে আমি করবই চুরি। সারাদিন কোথায় থাকো মোবারক? তোমাকে বলেছিলাম সব সময় এই রাজার পাশে থাকতে, কারণ ভবিষ্যৎ রাজ্যটা তোমাকেই চালাতে হবে। ভালো ভালো বিয়েটা হয়ে যাক, তারপর হুজুর, উস্তাদ আমার ওই আকাশের জোছনাকে ধরতে গিয়া ওই সুইটা মাটিতে পড়িয়া গিয়াছে, এই মনের দুঃখে আছেন শুয়া। চুপ করো মুন্সি। বাবা, কার বিয়ে, তোমার না আমার? আরে বেটা বলিস কি, আমার কি আর বিয়ের বয়স আছে? আমাদের তারার বিয়ে। ও বাবা,
তা তুমি আগে বলবে না? ওই রাজার ছেলে আনোয়ারের সাথে। তাহলে আমার বিয়ে বাবা? আমার তো বিবাহের যথেষ্ট বয়স হয়েছে বাবা, নাকি আমি চিরকুমার হয়েই থাকবো? হবে বাবা, হবে। তোর বিয়েটাও হবে। তোকে এই রাজ সিংহাসনে বসাতে আমার যে বড় শখ। আগে তারাকে বিয়ে দিয়ে নেই, ওই রাজবাড়ি পাঠাই, তারপর ওই রাজাকে রাজ সিংহাসন হতে নামিয়ে ওই সিংহাসনে বসাবো তোমাকে। আমি আমি পাগল হয়ে যাব, পাগল। বাবা বলল আমি রাজা হব। এতক্ষণ হয়ে বাবা রাজা হয়ে রাজ সিংহাসনে বসবো, তখন কেউ আমাকে বলবে জনাব, আর কেউ বলবে মহারাজ, আর কেউ বলবে জাহাপনা। আর তখন ওই রাজ সিংহাসনে বসে আমি সবাইকে হুকুম করব, এই এই কাছিস, আদেশ করুন জাহাপনা, এই বান্দা হাজির। যাও এই মুহূর্তে সেনাগার হতে সেনাপতি মহাশয়কে আমার কক্ষে পাঠিয়ে দাও। সেনাপতি এসে বলবে